আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। নতুন ভিডিওতে আপনারা সবাই স্বাগতম। আমার আগের একটা ভিডিও তো ইসলাম হজরত শাহ বড় মল্লিক রহমতুল্লাহ আলাই মাজার লিয়ে একটা বড় ভিডিও বানাইমু, তো ওটা হইল গিয়ে এই ভিডিও। তো আশা করি সবাই পুরো ভিডিও দেখবা। আমরা সবাই জানি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইর সাথে 360 জন আউলিয়া আসলা। তো 360 জন আউলিয়ার লগর অন্যতম সঙ্গী হইলা হজরত শাহ বড় মল্লিক রহমতুল্লাহ আলাই। বড় মল্লিক রহমতুল্লাহ আলাই আমরা গ্রাম আওয়ার সঠিক তারিখ জানা যায় না, তবে গেইটের মাঝে আপনারা যে তারিখ দেখছেন 1389 বাংলা। তো এটা হইল গিয়া মাজারর গেট স্থাপন করার সাল। আর সামনে যে ছোট্ট একটা বাক্স দেখরা ওটা হইল গিয়া মাজারর দান বক্স। আর ও যে গড় আপনারা দেখতে পাররা এটা আমরা গ্রামের টঙ্গিগড় নামে পরিচিত। এখানেও আগে মুকাম্বাড়ির মুরব্বী হল এবং গ্রামের বিশিষ্ট মুরব্বী হল বইয়া একলগে বিচার আচার করতা বা অনেক সময় তারা বইতা। আর ওটা হইলে গিয়া মাজারের প্রবেশ পথ। ও গেটে দিয়ে ঢুকিয়া হইলে গিয়া সামনে হইলে গিয়া মসজিদ, আর ও সাইডে হইলে গিয়া অজুখানা। ওটা হইলে টিউবওয়েল মোটর লাগাইল তার কারণে বর্তমানে কিছু। আর ওটা হইলে গিয়া অজুখানা। অজুখানার নিচ খুব শীঘ্রই ফাঁকা দিয়ে হয়ে যাব ইনশাল্লাহ। ওটা হইলে গিয়া মসজিদ। ও মসজিদের মাঝে প্রতি বছর রমজান ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট অনুমোদিত জামাতে সুরা থেকে জামাতের আবে পর্যন্ত দারুল কিরাত পড়ানি হয়। এবছরও আল্লাহর রহমতে প্রায় 170-এর অধিক ছাত্র আসলা আমরার সুরা জামাতে ক্লিয়ার আবে পর্যন্ত। ওটা হইল গিয়া বড় মল্লিক রহমতুল্লাহ আলাইর মাজার। তো আমরা একটু মাজারের ভিতর দেখাই আপনার খুলিয়া। ও হইল মাজারের ভিতর। এখানেও আপনার আগের ভিডিওতে আমি হয়েছি এখনও হইলাম, এখানেও কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ অনুষ্ঠিত হয় না। বিশেষ বিশেষ দিন হলো মাজারের মসজিদ ও মিলাদ মাহফিলের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয় এবং কবর জিয়ারতের মাধ্যমে সমাপ্ত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরিয়া মাজারের মসজিদ এবং মাজারের খেদমত করিয়া যাইরা মুকাম্বাড়ির মানুষ হলে। গত শতাব্দীতেও যারা খেদমত আঞ্জাম দিচ্ছেন তার মাঝে অন্যতম হইলে গিয়া মৃত শাহ সাদ্দেক আলী মাস্টার এবং মৃত শাহ সিদ্দেক আলী এবং মৃত শাহ সোয়াব আলী সাহেব। এবং এখন তারার ছেলে মেয়ে নাতনি নাতনি যারা আছেন তারা এই খেদমত আঞ্জাম দিয়ে যাইরা। তো এটা ছিল আমরা গত রমজানের একদিনের আম্মকসর একটা অংশ। তো ও হইলে গিয়া মাজারের মসজিদ। ও মসজিদের মধ্যে দারুল কিরাত অনুষ্ঠিত হয়। মসজিদের ভিতরে সকাল করে মোক্স এবং খতমে খাজেগান এবং শেষ মোক্স অনুষ্ঠিত হয়। আর একটা ক্লাস এখানের মাঝে খোরানি হয়। আর বাকি যে ক্লাসগুলো আছে এইগুলা মাদ্রাসার ভবনের ছবি আমি পিছিয়ে দিই। মাদ্রাসার ভবনও খোরানি হয় এবং যে টঙ্গিগড় আপনারা আগে দেখছেন ও টঙ্গিগড়ের ভিতরে ফোরানি হয়। আর দারুল কিরাতের সকল খরচ আঞ্জাম দিয়ে তখন নাজিম সাহর পরিবার এবং তারার বাইআইন বাতিজাইন যারা আছেন প্রবাসী হল তারা মিলিয়া। দারুল কিরাত ছাড়াও বিভিন্ন সময়ে তারা মানুষের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন। শুধুমাত্র এলাকাত না, এলাকার বাইরেও তারা অনেক সময় মানুষের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন। অনেক সাহায্য সহযোগিতা করার সময় আমি নিজে লগে আসলাম উপস্থিত। আর এটা হইল গিয়া মাজারের পাশে একটা বট গাছ। এই বট গাছটা অনেক পুরানা। ধারণা করা হয় এই গাছের মধ্যে অনেক জিন্নাত আছেন। অবশ্যই থাকতে পারেন, কারণ আমরা মানুষেরা তো সাধারণ চোখ দিয়া জিন্নাতরে আমরা দেখতাম পারি না, কারণ জিন্নাত হইল গিয়া আগুনের তৈরি। রমজানও আমরা গরমের সময় গত কয়েক বছর বেশি গরম আছিল রমজানের সময়, তখন আমরা ও বট গাছে ছায়া দিত। তো ছায়ার নিচে আমরা ছাত্রীন্তরে বিশেষ করে সুরার ছাত্রীন্তরে লইয়া ক্লাস করাইতাম, বিশেষ করে তাজবিদের ক্লাসের সময়। তবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ছাত্রীন্তরে জিন্নাতে কোনো ধরনের কোনো সমস্যা করছে না। তারপরেও সতর্কতার লাগিয়ে আমরা 2 টাইমে এখানে কোনো সময় ছাত্রীন্তরে বই না। আর এটা হইল গিয়া মাজারের পাশের কবরস্থান। এখানের মাঝে সাহিত্য আছেন আমরা গ্রামের নাম জানা না জানা অনেক পুরনো মানুষ হল। তবে বিশেষ করে এখানে শাহ বংশের মানুষ সকলের কবরস্থ করা হয়। এই জায়গার মধ্যে আমরা গ্রামের অনেক নামি দামি মানুষ হল, বিচারি মানুষ, তারপরে মাস্টার, তারপরে আরও বিভিন্ন ধরনের মানুষ সকল সাহিত্য আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা গ্রামের সমস্ত কবরবাসী হলর কবরে জান্নাতের বাগান বানৌকা। আমরা কবর দেখলে সবসময় কবরবাসী মুর্দা হলর লাগি দোয়া করতাম, আর আমরা স্মরণ করতাম যে আমরাও একদিন কবরের মাঝে যাই মুগিয়া। একটা জিনিস চিন্তা করুক, আমরা একসময় এই পৃথিবীর জমিনও আসলাম না, বর্তমানে আছি, আগামী দিন হয়তো থাকতাম না। তাই আমরা দুনিয়ায় থাকতে ইমানের সহিত চলাফেরা করতাম, আর এমন কোনো কাজ করতাম না যে মরার পরে মানুষে আমরা বালা মানুষ হয় না। সব সময় মানুষের বালা করার চেষ্টা করতাম, কোনো সময় মানুষের বাদ করতাম না। আর অন্যর বালাই দেখলে সব সময় আমরা মন খুশি রাখতাম, সময় মতো নামাজ পড়তাম। আর আমরা মুর্দেগান লাগে আমরা বেশি বেশি করে দোয়া করতাম আর কোরআন তিলাওয়াত করতাম। আর আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ রাখিয়া ইমানের সহিত মৃত্যুবরণ করতাম, তাইলেই আমরা কামিয়াব হইমু ইনশাআল্লাহ। আর ও যে লেখা দেখা 1975 ইংরেজি এবং 1382 বাংলা, এটা হইল গিয়া মসজিদ স্থাপন করার সাল।
আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি যে সময় গেইটও নাম দেখাই তখন হজরত শাহ বড় মল্লিক রহমতুল্লাহ আলাই নামর লগে আরও একটা নাম আছিল হজরত শাহ শারফিং রহমতুল্লাহ আলাই। তো হজরত শাহ শারফিং রহমতুল্লাহ আসলাম বড় মল্লিক রহমতুল্লাহ আলাই লগর আরও একজন আল্লাহর অলি। তো ও যে বডকাস্ট আপনারা দেখতে পাররা ও বডকাস্টের আশেপাশে কোনো এক জায়গার মধ্যে হজরত শাহ শারফিং রহমতুল্লাহ আলাইর মাজার আছে, কিন্তু কোন জায়গার মাঝে আছে কেউ সঠিক কইতে পারে না। আর এই জায়গাটা হইল হজরত শাহ বড় মল্লিক রহমতুল্লাহ আলাই মাজার থেকে পূর্ব দিকে একটু উচ্চ জায়গার মাঝে অবস্থিত। আর এটার সাইডে একটা কুয়াও আছে, যে কুয়াটা আমি আপনার ভিডিওর পরবর্তীতে দেখাইলাম। তো ও কুয়ার কথা আমি আপনারা আগে কইছি। প্রচলিত আছে এই কুয়াটা কি এক সময় অনেক বাসন আদি উঠতো যেগুলো বিয়ার সময় মানুষে ব্যবহার করতাম। মাগরিবর নমাজ হজরত শাহ বড় মল্লিক রহমতুল্লাহ আলাই মাজার মসজিদে ফড়িয়া দোয়া করিয়া যাইতা এবং পরের দিন সকালে ফজরের নমাজ ফড়িয়া আইয়া দেখতা যে কুয়ার সাইডে অনেক বাসন আছে। তো বাসন লইয়া গিয়া জার্জির বাড়িত বিয়া টিয়ার খাম শেষ করিয়া পরে আবার আনিয়া 2 দিন বা 1 দিন বাদে মাগরিবের সময় আনিয়া ও কুয়ার সাইডে তুইয়া যাইতে কি পরের দিন সকালে আইয়া দেখতা যে বাসন ইসেন নাই। এবং আরও একটা কথা প্রচলিত আছে যে এই কুয়ার মাঝে অনেক সময় মরা মাছ আনিয়া যদি ডুবাইতাতে ডুবাইলে মরা মাছ এগুন জিততা হয়ে যেত গিয়া। তো আল্লাহ রাব্বুল আলমিনে অনেক অলিয়কলোর মাধ্যমে অনেক কারামত যুগে যুগে দেখাইছেন। তো এটা হযরত বড় মল্লিক রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে দেখানো একটা কারামত হইতে পারে। কোরআনের পাখিদের মিলন মেলায় সুমধুর তিলাওয়াতে মনটা জোড়ায়। তো ওটা হইল গিয়া হযরত শাহ বড় মল্লিক রহমতুল্লাহ আলাইহি ইবতিদায়ী মাদ্রাসা। আর আপনারা যে ভিডিও দেখছেন এই ভিডিও হইল গিয়া রমজানের শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় একটা ভিডিও। আর স্ক্রিনও আমার বাম পাশে যারা দেখলা তাই হইল গিয়া বড় মল্লিক রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ শাহ শওকত আহমদ। তানোর ইসিলায় বড় মল্লিক রহমতুল্লাহ আলাইহি নামে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা গ্রামের অনেক ছাত্রছাত্রী মাদ্রাসাত লেখাপড়া কররা, এমনকি আমরাও মাদ্রাসাত লেখাপড়া করছি। তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আল্লাহর বাস্তে মাফ করে দিবা। আর কোনো বিষয় যদি দেখুন যে কোনো বিষয়ে ছাড়ি দিছি বা ভিডিওতে এড করার দরকার আছে কিন্তু এড করছি না তাইলে অবশ্যই কমেন্টসও হইয়া দিবা। আর আমার পেজটা ফলো দিতে ভুলবা না। সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।